তুমি এখন সাবালক, বিবাহ করে স্ত্রীকে নিয়ে ঘরে এসেছ অগ্নি সাক্ষী করে। আমি যদি বাবা হয়ে তোমাকে কয়েকটা আজ্ঞা দিই, আমার আজ্ঞা পালন করতে পারবে বাবা তুমি? রামচন্দ্র বলছেন, কি বলছেন আপনি বাবা? আপনি যা বলবেন তাই হবে, বলুন বলুন। রাম, আমার প্রথম আজ্ঞা, আগামীকাল তোমার রাজ্যাভিষেক হবে না, তোমার মেজ ভাই ভরতের রাজ্যাভিষেক হবে। আর দ্বিতীয় আজ্ঞা, তার পথের কাঁটা রূপে তুমি যাতে না থাকতে পারো, তোমার এই মায়ের ইচ্ছা অনুযায়ী তোমাকে 14 বছরের জন্য বনবাস যেতে হবে। আমি যদি তোমায় আজ্ঞা দিই, তুমি কি বনবাসে যাবে বাবা? রামচন্দ্র বলছেন, আপনি কি বলছেন বাবা? আমার জন্ম হয়েছে কার জন্য? আপনার জন্য। আপনার মনে চিন্তা এসেছিল আমার একটা সুপুত্র জন্ম নেই, তাই আমার জন্ম। আপনি যেটি বলবেন সেটিই হবে। আমার তো চতুর্দিক থেকে মঙ্গল হয়ে গেল বাবা। ভাইকে রাজ্য প্রদান, মায়ের ইচ্ছা পূরণ, পিতার আজ্ঞা পালন, আর বনবাসে গিয়ে ঋষি মুনিদের চরণ সেবা করার সৌভাগ্য। আমার তো মঙ্গল হয়ে গেল। চিন্তা করো না বাবা, দুঃখ করো না, আমি যাব, সকালেই চলে যাব, ভোর হতে না হতে। সীতা কোথায় শুনতে পেয়েছে স্বামী যাবে বনে, স্বামীর চরণ দুটি জড়িয়ে ধরেছে। স্বামী, আমার বাবা মা তো আপনার হাত ধরেই পাঠিয়েছে আমাকে। আপনি থাকবেন বন জঙ্গলের দুঃখে, আর আমি থাকবো রাজপালনকে শুয়ে। এই স্ত্রী শিক্ষা আমার বাবা মা আমাকে দিয়ে পাঠায়নি। আমিও যাব আপনার সঙ্গে বনে। লক্ষণ কোথায় ছিল? ছুটে এসছে লক্ষণ। ভাই ভাই এসে বলছে, দাদা, ছোট্টবেলা থেকে আমার মার মুখে শুনেছি, রাম যদি দেহ হয় লক্ষণ তার ছায়া। দেহ থেকে কি ছায়া আলাদা করা যায়? তেমনি রাম থেকে লক্ষণকে কখনো আলাদা করা যায় না। তুমি যদি চলে যাও এই শ্মশান ভূমিতে থেকে আমি কি করব? আমি তোমার সঙ্গে যাব দাদা। আজ রাম লক্ষণ সীতা ভোর না হতে হতেই ছুটে তারা চলে যাচ্ছে বনবাস। ছাদের উপর থেকে দেখছে দশরথ, আর মনে পড়ছে আমার এবার যাওয়ার সময় হয়েছে। সেই অন্ধমুনির অভিশাপ এইবার আমার জীবনে কাজ করবে। ওরে রাম রে, আমার রাম রে, মৃত্যুবরণ করলেন দশরথ। ভরত তখন বাড়িতে ছিল না, মামার বাড়িতে ছিল। পরের দিন ছুটে এসেছে। আমার বাড়িটা এরকম লাগছে কেন? শ্মশান ভূমির মতো লাগছে কেন আমার বাড়ি? আমার বাড়ির সেই সুখ স্বাচ্ছন্দ্য কই? আমার বাড়িটাকে শ্মশান কে করেছে? রাজ্য শুদ্ধ লোক আঙুল তুলে বলছে, নাটক করবে না ভরত, নিজের মাকে গিয়ে জিজ্ঞেস করো। মা, তুমি? এই কাজটি করার আগে আমার মুখে বিষ ঢেলে দিলে না কেন? চিরকাল আমাকে বদনাম নিয়ে বেঁচে থাকতে হবে। রাজ্য পাওয়ার লোভে আমি দাদাকে সরিয়ে দিয়েছি বনবাসে তোমার মতো মায়ের জন্য। কি করলে মা তুমি? মা হয়ে সন্তানের জীবন কলঙ্কিত করতে হাতে বাঁধলো না? লজ্জা করলো না? তুমি করেছ অপরাধ, আমি করব প্রায়শ্চিত্ত। যে সোনার সিংহাসন থেকে তাড়িয়ে দিয়েছ রামকে, দাদাকে, সেই সোনার সিংহাসন আমি বসিয়ে দেব।
সেনা নিয়ে ভরত চলল চিত্রকূট পর্বতে। দাদার চরণে গিয়ে আছাড় খেয়েছে। দাদা গো, তুমি কি ভাবলে তোমাকে চক্রান্ত করে আমি সরিয়ে দিয়েছি? এই কথা ভাবার আগে আমার মাথায় যেন বজ্রপাত হয়ে আমি যেন মরণ প্রাপ্ত হই। দাদা, তোমার দুটো পায়ে পড়ি, তুমি চলো দাদা, ফিরে চলো। আজ রাম হাউ হাউ করে কাঁদছে ভরতকে বুকে জড়িয়ে ধরে। ভরত রে, এত বড় রাজ্য পাওয়ার পরেও যে আমার চরণে সে রাজ্য সমর্পণ করতে আসে, সেই রকম একটা ভাই আমার জীবনে আছে, এর থেকে বড় সম্পত্তি আমি আর কি পাবো? কিন্তু তুই চাইলেও যে আমি যেতে পারবো না রে। আমার বাবা যেটা বলেছে সেটাকে পালন করতে হবে। বাবা তো নেই, তাই 14 বছর বনবাস করে তারপরে আমি আসবো। তুমি আসবে না দাদা? যদি তুমি না আসো, তোমার ওই শ্রীচরণের পাদুকা আমার মাথায় তুলে দাও। তোমার সিংহাসনে বসার মতো যোগ্যতা আমার নেই। আমি মাটিতেই শুয়ে থাকবো, সিংহাসনে তোমার পাদুকা দুটি রেখে দেব, আমি রাজ্য করব। কিন্তু কথা দিয়ে গেলাম দাদা, 14 বছরের একটা দিন যদি আসতে ঘরে দেরি হয়েছে, এসে তুমি ভরতের মরা মুখ দেখবে। 14 বছরে গেল, রাবণ উদ্ধার হলো, লীলা হলো। 14 বছর পর আজ রামচন্দ্র ঘরে ফিরে এসেছে। রামচন্দ্রের আগমন, যে যা চাইছে তাকে তাই দিয়ে দিচ্ছে। দূরে ভরত দাঁড়িয়েছিল, ভরতের কাছে রামচন্দ্র গিয়েছে, করজোরে বলছে, ভরত, কেউ না বোঝে বুঝুক, আমি বুঝি। 14 বছর বনবাসে থেকে আমি যা কষ্ট না পেয়েছি, তুই ঘরে থেকেও তার থেকে শতগুণ কষ্ট পেয়েছিস। বল তোর কি চাই? তুই যা চাইবি তাই দেব, আমি হাসি মুখে দেব। তখন ভরত করজোরে পা ধরে বলছে, রামচন্দ্রের দাদা গো, 14 বছর আগে তোমায় যখন ফিরিয়ে আনতে গেছিলাম, ছোট ভাই বলে তুমি আমায় আজ্ঞা দিয়ে দূর করে দিলে। আর এই 14 বছরে কত নতুন নতুন বন্ধু হয়েছে, তাদের কথা শুনে চললে। তাই আমি দেখলাম, ভাই হয়ে জন্ম না নিয়ে যদি তোমার বন্ধু হয়ে জন্ম নিতাম, আমার জীবন ধন্য হতো। তাই দাদা গো, তোমার দুটো চরণ ধরি, যদি কিছু দিতে হয় সামনের জন্মে আমায় এই আশীর্বাদ দাও, তোমার বন্ধু করে তোমার বন্ধু করে মনের মতো সেবা করব, আমায় বন্ধু করে জনম তোমার মনে
তোমার কাঁধে চড়ব আর কাঁধে করব তোমায় মনের মতো সেবা করব। কাঁধে তখন বাধা দিলেও আমি শুনব না গো, মনের মতন সেবা করব। তখন বাধা দিলেও আমি শুনব না গো, তোমার কাঁধে চড়ব কাঁধে করব বাধা দিলেও শুনব না গো, কাঁধে করব কাঁধে চড়ব। বাধা দিলেও শুনব না গো, কাঁধে করব কাঁধে চড়ব। ওই ধুলায় গড়া গড়ি দিয়ে ওই হরি 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 বলে মনের মতো সেবা করব, হরি 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 বলে মনের মতন সেবা করব। কাঁধে করব কাঁধে চড়ব মনের মতন সেবা করব। বাধা দিলে শুনব না গো, মনের মতন সেবা করব। আমার বন্ধু করে জনম দিও। রামচন্দ্র বলছে তথাস্তু, আমার বন্ধু হয়ে জন্ম নিলে তোর যদি আনন্দ হয় তাই হ, আমি হব কৃষ্ণচন্দ্র, তুই হবি আমার প্রিয় বন্ধু সুদামা। কৃষ্ণ সুদামা মিলে আমরা দুই ভাই বন্ধুত্বের ইতিহাসে এমন বন্ধুত্ব করে যাব যে স্বর্ণাক্ষরে আমাদের দুজনের নাম লেখা থাকবে ইতিহাসের পাতায়। তাই গৌর প্রেমানন্দে হরি বল। সেই ভরত রামচন্দ্রের আশীর্বাদ ধন্য হয়ে আজ হয়েছেন সুদামা। এই রামায়ণের ঘটনা আমি যতক্ষণ বললাম, আমি লক্ষ্য করলাম আপনাদের প্রায় প্রত্যেকের চোখের কোণে জল। এই হচ্ছে রামায়ণ। আমাদের বড় দুর্ভাগ্য যে রামায়ণকে নিয়ে আমরা রাজনীতি করছি, রামায়ণকে নিয়ে জীবনের নীতিকে বানাচ্ছি না। রামচন্দ্র যে আমাদের জীবনের আদর্শ সেটা আমরা মানাচ্ছি না, তাকে নিয়ে আমরা রাজনীতি করে বেড়াচ্ছি। এর থেকে দুর্ভাগ্য আর ভারতবর্ষের কিচ্ছু হয় না। মায়েরা বাবারা, আজকে আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন, রাম আপনার জীবনের আদর্শ হোক, যেন আপনার কুচরিত্রকে ঢাকার যেন কোনো রাস্তা যেন না হয়। রামচন্দ্র আপনার জীবনকে সুগঠিত করার আদর্শ হোক। সেই রামচন্দ্রের আশীর্বাদে আজ ভরত হয়েছেন সুদামা। এইবার আমরা দাপর যুগে গিয়ে সেই লীলাটি আস্বাদন করব। চলুন, রামায়ণের ঘটনা যখন হলো, রামচন্দ্রের একটা গান গাইতে গাইতেই আমরা বৃন্দাবনে প্রবেশ করব দাপর যুগের লীলায়। রামচন্দ্রের একটা ভজন গাইব কি গাইব না? চলুন, রামচন্দ্রের ভজন, সংস্কৃত ভজন। কার লেখা? তুলসীদাসের লেখা। তুলসীদাস, স্বামী তুলসীদাস শিব ঠাকুরের আজ্ঞায় রামায়ণ রচনা করতে বসেছিলেন। একদিন তুলসীদাস স্বপ্নের মধ্যে দেখলেন ভগবান শিব ঠাকুর এসেছে। শিব ঠাকুর এসে বলছে, কিরে তুলসী, মনে শান্তি পাচ্ছিস না? বলে, প্রভু কিভাবে আমি আমার জীবনে শান্তি পাবো, তোমাকে কিভাবে তুষ্ট করব? শিব ঠাকুর বললেন, কেন? আমি যাকে ভালোবাসি তুইও তাকে ভালোবাস, তাহলে আমিও সন্তুষ্ট হব। তুমি কাকে ভালোবাসো প্রভু? বলে, আমি তো পঞ্চবদনে একটাই নাম করি, রাম 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 রাম। শ্রী রামচন্দ্রের তুই মহিমা রচনা কর,
তখন তুলসীদাস রচনা করলেন শ্রীরামচরিত মানস। সেই রামচরিত মানস প্রণেতা তুলসীদাসের লেখা এই ভজনটি গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাই। সবাই করজোরে বসবেন মায়েরা, মন দিয়ে গানটি শুনবেন, শ্রীরামচন্দ্রের ভজন। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণম। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণ। শ্রীরামচন্দ্র কৃপালু হরণ ভব ভয় দারুণ। रामचंद्र कृपालु भजमन हरण भव भय दारुणम्। नवकञ्जलोचन कंज मुख कर कंज पद कंजारुणम्। श्रीरामचंद्र कृपालु भजमन हरण भव भय दारुणम्। श्री রামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণ। श्री राम श्री राम श्री শ্রীরাম শ্রীরাম। कंदर्प अगणित अमित छवि नवनील नीरज सुंदरम। पटपीतमानहु तडित रुचि शुचि नौमि जनक सुतावरम। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণ। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণ। श्री राम श्री राम শ্রীরাম শ্রীরাম। शिरमुकुट कुंडल तिलक चारुदारो अंग विभूषणम। अजानो भुज शरचापधर संग्राम धृत खर दूषणम। श्रीरामचंद्र কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণ। श्री राम श्री राम শ্রীরাম শ্রীরাম। इति वदति तुलसीदास। वदति तुलसीदास। लेखाकार तुलसीदास। तुलसीदास शंकर शेष मुनि मनरंजनम। मम हृदय कंज निवास को कामादि खल तल रंजनम। मानेটা কি? ইতি বদতি তুলসীদাস, বলছেন তুলসীদাস, ইতি বদতি তুলসীদাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জনম। শঙ্কর মানে কে? শিব। শিব বলুন, শেষনাগ বলুন, শত সহস্র ঋষি, কোটি 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 ঋষি মুনি বলুন, তাদের মুখ থেকে, তাদের বদন থেকে শ্রীরামচন্দ্রের বর্ণনা করে তারা কুল কিনারা পাচ্ছেন না। আর আমার হৃদয়, মামার হৃদয় কঞ্জ নিবাস, হৃদয় গুহায় বাস করছে কে? काम आदि खल दल गंजनम। काम क्रोध लोभ मोह मद मात्सर्य हिंसा विद्वेष জাল জুয়া চুরি সব মনের মধ্যে জমা করে রেখে দিয়েছি। এই নোংরা মনের মধ্যে শ্রীরামচন্দ্রের বাস হবে? এটা কে বলছেন? তুলসীদাস বলছেন। তাহলে তুলসীদাস যদি এই কথা বলেন, আমরা কি বলবো? আমাদের হৃদয়ে কি বাস করছে মায়েরা? শুধু লোকে সর্বনাশ করবো কি করে সেই চিন্তা, লোকের সর্বনাশ করবো কি করে সেই চিন্তা। মানে কেউ যদি একটু সুখে থাকতে চায়, আমার একটু গা চিড়বিড় করছে, আমি সুখে থাকতে দেব না। এ তো সবারই করে, হ্যাঁ সবারই আছে। একজন সুখে আছে, সুখে আছো,
আচ্ছা বাবা সুখে থাকো, এইটা আমরা বলতে পারছি না, তার সুখে আছে দাঁত চিবিড় করছে। কি করে তার সর্বনাশটা করবো? কি করে হবে রামচন্দ্রের বাস হৃদয়ের মধ্যে? কি করে রামচন্দ্রকে বাস করাবেন? হবে না। মম হৃদয় নিবাস গঞ্জ কুরু কামাদি খলদল গঞ্জনম। যেদিন মনটাকে শুদ্ধ করতে পারবেন সেদিন জানবেন ভগবানের সেবার উপযুক্ত হয়েছেন আপনি। ইতি বদতি তুলসী রস নিধনি রে গরে রে গনে নিধনি রে রে নিগরে নিধনি রে সা মগ মদনি নিধনি 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 সনি দ পম দ পম পম গরে নিধনি রে গ মদনি সনি সা ধনি সনি সা ধনি সনি সা বদতি তুলসী দাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জনম মম হৃদয় কঞ্জ নিবাস কো কামাদি খলদল গঞ্জনম শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণম শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণা শ্রীরাম শ্রীরাম হৃদয় গৌর হরি শ্রীরাম 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 সবাই জয়ধ্বনি দিন, বলুন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র কি, जानकीनाथ श्यावर श्री रामचंद्र की, दशरथ नंदन रघुकुल भूषण भगवान श्री रामचंद्र की। এলাম আমরা বৃন্দাবনে, শ্রীরামচন্দ্রের আশীর্বাদ নিয়ে আমরা এলাম দাপর যুগে। তাহলে জানতে পারলাম সুদামা কে হয়েছে? ভরত, যার গর্ভে জন্ম নিয়েছিল। হ্যাঁ, সেই পিতা মাতার নাম হচ্ছে, বাবার নাম হচ্ছে মটুক, মায়ের নাম হচ্ছে রচনা দেবী। রচনা দেবীর গর্ভে জন্ম নিয়েছেন, মটুকের ঘরে জন্ম নিয়েছেন। আজ সুদামা কৃষ্ণের সঙ্গে খেলা করতে যাবে সকালবেলায়। মা সুন্দর করে একটা রত্নমালা পরিয়ে দিয়েছে। এই সুদামা, তুই যেমন আমার পেটের ছেলে, কানাই আমার বুকের ছেলে। পেটের ছেলে বুকের ছেলে মানে বাবা, সুদামার মা বলছে তুই আমার পেটের ছেলে, তুই আমার গর্বের ছেলে, আর কানাই হলো আমার হৃদয়ের সন্তান, আমার হৃদয়ের টুকরো। এমন খেলা খেলবি না যাতে তোর আনন্দ হচ্ছে আর কানাইয়ের কষ্ট হচ্ছে। এমন খেলা খেলবি যাতে দুজনেরই আনন্দ হয়। কেমন? যা খেলা করে আয়, যা। এই চল খেলা করতে যাও। এই খেলা করবি তো নাকি? খেলা হবে, হ্যাঁ কি খেলা হবে নাকি? খেলা হবে। এই খেলা হবে কি আবার? না, হ্যাঁ বলবি খেলা করব, হবে বলবি না, হবে বললে আবার কে আবার ছুটে আসবে। দরকার নেই বাবা, ঝামেলা এখানে যাবো বাবা গান করতে এসে, খেলা হবে তো দরকার নেই, খেলা করব। এই খেলা করবি তো? ও মায়েরা তোমরা খেলা করবে? কৃষ্ণের সঙ্গে খেলা করতে চাও? এই তাহলে খেলা করবো। এই মায়েরাও বলেছে খেলা করবে। বল কি খেলা করবি বল। আবার কি খেলা বল? একদম নতুন খেলা, বল না, আরে বল না, বল না। ভাবি ভেবে নি দাঁড়া, কি খেলা যায় কি? বাহ বল। ছেঁড়া পাতার ভালো পাতা। আরে নতুন খেলা, ছেঁড়া পাতা ভালো পাতা, এটা আবার খেলা? খেলা ও মায়েরা তোমরা খেলা খেলেছো নাকি? ছেঁড়া পাতা ভালো পাতা, বাচ্চাগুলো যে বাচ্চাগুলো কোথায় গেল রে? এই এই ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? এই বল আগে ছেঁড়া পাতা ভালো পাতা কি? বাচ্চাগুলো মনে মনে ভাবছে কেন কীর্তন শুনতে লাগলো কি জানি, ঘরে কার্টুন দেখছিলাম বসে ভালোই ছিল, এই কীর্তনে আরো ঝামেলা। ও মায়েরা ছেঁড়া পাতা ভালো পাতা মানে হলো কৃষ্ণের ছিল 24 জন বন্ধু আর কানাই বলাই 2 ভাই, তাহলে 24 2 26, 26টা পাতা পাড়া হবে, একটা পাতা ছেঁদা করে দিয়ে তার মধ্যে গুলিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সেইটা 25টা পাতার সঙ্গে গুলিয়ে দেওয়া হবে, সবার চোখ বেঁধে দেওয়া হবে, সবাই একটা একটা করে পাতা তুলবে। যার ভাগ্যে কপাল ভালো তার পাতাও ভালো, আর যার কপালে এই পাতা ছেঁড়া কপাল গেল। আসল খেলাটা হচ্ছে কাঁধে করা আর কাঁধে চড়া, ঠিক কিনা?
তা তুই কি করবি? তুই কাঁধে করবি না কাঁধে চড়বি? আরে কাঁধে চড়বো রে, কাঁধে করবে, কত কষ্ট করা যাবে, কাঁধে চড়বো। তুই আমার কাঁধে চড়বি? হ্যাঁ। মামা ওর শরীরটার দিকে তাকাও, আমার শরীরটার দিকে দেখো। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি আমার কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর টিকবে? আরে ওকে না পারি, সুবলকে না, ওই যে ডান দিকে, ও খুব হালকা পাল্কা। হ্যাঁ তুই হালকা হালকা পলকা, এইটা নাকি হালকা পলকা? তাহলে ভারী পলকা কোনটা? হ্যাঁ এই ভারী পলকা কোনটা? ওইটা বলে কোনটা ভারী কোনটা হালকা? মানে কাঁধে চড়বি। হ্যাঁ এবার কৃষ্ণ সবার পাতার খোঁজ নিচ্ছে। এই তোর পাতা কেমন রে? তোর পাতা কেমন রে? বাবা এইটা তোর পাতা, এটা টাটকা পাতা, ধরতে জোগাড় করেছি। ভালো পাতা, ভালো পাতা। সবার পাতার খোঁজ নিচ্ছে কৃষ্ণ। ওমাইরা শোল এসে কৃষ্ণকে কানাইকে ধমক দিয়েছে, এই কানাই আমাদের পাতার খোঁজ নেই, তোর কি রে? তোর নিজের পাতাটা কই? আমার পাতা কোনটা? এটা আমার পাতা। ও মাইরা এটা আমার পাতা। আমি রাজার ছেলে, নবলক্ষ ধেনু আমার বাবা। হ্যাঁ আমার ভাগ্যে কোনোদিন খারাপ পাতা পড়তে পারে? আমি তো রাজপুত্র। হ্যাঁ দেখবি, এই দেখ সব থেকে ভালো পাতাটা আমার, এইটা হচ্ছে আমার পাতা। এই তুই বেছে বেছে আমার জন্য ছেঁড়া পাতা দিচ্ছিস? যেই পড়েছে ছেঁড়া পাতা, ওই 24 জন ছুটে এসছে, চোর 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 চোর। এই চোর হয়ে যায়, কারণ কাঁধাই চোর, কাঁধে ওঠ। কাঁধে চড়াতে হবে, মানে কানাই কাঁধে করে নিয়ে ঘুরবে। আমি এই যে এতক্ষণ যা কিছু বললাম সব নাটক, সব কটা নাটক বাবা। 24টা 26টা পাতার মধ্যে কোন পাতাটা ছেঁড়া এটা কানাই জানে না? এই ও জানে না? ও জানে না? ওটা নাটের গুরু তো ওইটাই, সব বনেছে ওইটাই তো। হ্যাঁ কিচ্ছু জানে না, একবার কিছুই জানে না, এই হচ্ছে বদমাইশ। কিন্তু তবুও রোজ ইচ্ছা করে ছেঁড়া পাতাটাই তুলে নেয়। কেন নেয়? দর্শন আছে, প্রেম আছে। ছেঁড়া পাতাটা না তুললে তো কোনো সখাকে কাঁধে বসাতে পারবে না, আর কাঁধে বসাতে না পারলে তার চরণ দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারবে না। তোমরা বলো আমি কৃষ্ণের দাস, আরে কৃষ্ণ বলে আমি হলাম ভক্তের দাস। ও মায়েরা কথায় কি আছে গো? যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। আপনার এখানে কারা কারা কৃষ্ণ ভক্ত আছেন? হাত তুলুন দেখি। কৃষ্ণ ভক্ত মানে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন ভক্ত কে? হাত তুলুন। ব্যাস মোটামুটি অর্ধেকের বেশি। কি সর্বনাশ যে করেছো নিজের জীবনে তাই ভাবতে পারছো না। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছো তো সর্বনাশ হয়ে গেছে। কৃষ্ণকে ভালোবেসেছো মানে 100% লিখে রেখে দাও, তোমাকে সারা জীবন চোখের জলে কাঁদতে হবে। কৃষ্ণকে ভালোবাসা মানে কাঁদতে হবেই। কেন জানেন? কৃষ্ণকে যে ভালোবাসবে, কৃষ্ণ প্রথমে তাকে ভিখারি করে ছাড়বে, একদম ভিখারি, পথের ভিখারি করে ছাড়বে। কেননা কৃষ্ণ জানে সুখের ভান্ডার যদি ভক্তকে দিয়ে দিই, তখন আমার ভক্ত আমায় আর ডাকবে না, দূরে চলে যাবে। আর কৃষ্ণ কৃষ্ণ ভক্তদেরকে এত ভালোবাসে, দুঃখই ভরিয়ে রাখে, যাতে ভক্তরা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারে। প্রত্যেকটা শব্দে যেন ভক্তি বলতে পারে, হে গোবিন্দ তুমি আমায় এত দুঃখ দিচ্ছ কেন? এই হে গোবিন্দ শব্দটি যেন সে বলতে পারে, তাই কৃষ্ণ দুঃখে ভরিয়ে রাখে। তবে হ্যাঁ, কৃষ্ণ প্রেমে চোখের জলে কেঁদে যে সুখ তুমি কুড়িয়ে পাবে, পৃথিবীর কোটি অমৃতের সমুদ্র থাকলেও ওই সুখ তুমি কখনো করতে পারবে না।
আর যদি সেই অশ্রু একবার ঝরাতে পারো, তখন দেখবে ওই কৃষ্ণ তোমার আজ্ঞা পালন করার জন্য হাত জোড় করে দাঁড়িয়ে আছে। যেমন বৃন্দাবনে হয়েছে, সখাদেরকে কাঁধে তুলে নিয়ে তার চরণ দুটো বুকে জড়িয়ে ধরে বলে, আমি হলাম ভক্তের দাস। ভক্তকে কাঁধে বসিয়ে চরণ দুটো বুকে জড়িয়ে ধরেছে। এটা কৃষ্ণের চরিত্র। কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। কৃষ্ণই তো জগতের সর্বে সর্বা। সেই কৃষ্ণ তোমাকে দুঃখ দিয়ে আপনি তাকে ভালোবাসবেন আর দুঃখ পাবেন না, এটা হতে পারে না। এটা আমি আপনাদের শুধু বলছি না, আপনাদের শোনানোর জন্য বলছি না মায়েরা, এটা আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে বলছি। এটা আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে বলছি। আমিও কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণই তো আমার কাছে সব, কিন্তু কৃষ্ণকে ভালোবেসেছেই বলে কৃষ্ণ আমাকে দুঃখগুলো দিয়ে যাচ্ছে। কি দুঃখ দিয়ে যাচ্ছে সেই ডিসকাশন আপনাকে করবো না, আপনাদের সঙ্গে হবে। এটা চরিত্র, এটা স্বভাব। কৃষ্ণের চরিত্রই হচ্ছে পরীক্ষা নেওয়া। পরীক্ষা নেবে সব সময় যে আমাকে কতটা ভালোবাসে দেখবো। গোপীকে হ্যাঁ গোপীকে যেমন ভাবে পরীক্ষা করেছে রাসলীলায় পাওয়ার আগে, কৃষ্ণ সব সময় পরীক্ষা করবে। আর যদি একবার পরীক্ষায় পাশ করতে পারো, তখন জানবেন যে কৃষ্ণ আপনার সেবা করার জন্য তখন ভগবান দাঁড়িয়ে থাকবে, স্বয়ং ভগবান। তাই সুদামাকে কাঁধে বসিয়ে তার চরণ দুটো বুকে জড়িয়ে ধরেছে। সুদামাকে কাঁধে বসিয়েছে কৃষ্ণ, চরণ দুটি জড়িয়ে ধরেছে। ওরে সুদামা রে, আগের জন্মে আমার চরণে তুই সেবা করতে পারিসনি, তুই কত দুঃখ পেয়েছিলিস, তোকে আর আমি দুঃখ পেতে দেব না। আমার কাঁধে বসিয়ে তোর চরণে দুটি আমি সেবা করব। ওরে সুদামা রে, ভক্ত বিনে আমার কেউ নাই। সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল। 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 বক্র আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। বক্র আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। ওরে দাঁড়া রে, দাঁড়া রে, ওরে দাঁড়া রে, দাঁড়া রে। ওরে আমার জীবনে কানাই দাঁড়া রে, দাঁড়া রে। ওরে আমার জীবন কানাই দাঁড়া রে, দাঁড়া রে। ওরে আমার জীবনে কানাই দাঁড়া রে, দাঁড়া রে। ওরে আমার জীবন কানাই দাঁড়া রে, দাঁড়া রে। বক্র আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। বক্র আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। কাঁধের উপর বসেছে তো সুদামা, অনেকটা লম্বা, দেখতে পাচ্ছে চারিদিক। ওই দেখ, ওই দেখ একটা আম গাছ, কি সুন্দর আম ঝুলছে দেখ। আর এটা বৃন্দাবন, এখানে শীতকালেও আম হয়। তোকে সেবা করবে বলে দেখ আমটা ঝুলিয়ে রেখেছে ওই আম গাছ। চল তো, চল আম গাছের গোড়ায় চল। আম গাছের গোড়ায় গিয়েছে। এই তো পাকা আম পেড়েছে। এই কারণ এদিকে শোন, এক কামড় তুই খাবি, এক কামড় আমি খাবো। দুজন আছি, এত বড় আম 24 জনকে দেবো না, দুজন মিলে খাবো, খাবি তো? গাছের থেকে পাকা আম পাড়ল। গাছের থেকে পাকা আম পেড়ে সুদামা মনে মনে ভাবছে, কানাইকে না দিয়ে তো আম খেতে ভালো লাগে না। এটা স্বাভাবিক কথা বাবা, যে যাকে ভালোবাসে আগে তো সে তাকেই দেবে। কানাইকে দিতেই তো সুদামার সব থেকে বেশি ভালো লাগবে। তাই বলছে, আমি তো কানাইকে না দিয়ে খেতে ভালো লাগে না, কিন্তু কানাইকে তো দিতে পারবো না আগে। কেন? কংস বড় দুষ্ট রাজা, পুতনার স্তনের মধ্যে বিষ মাখিয়ে কানাইকে মারতে পাঠিয়েছে।
সেই দুষ্ট কংস রাজা যদি এই বৃন্দাবনে আমের মধ্যে বিষ লুকিয়ে দেয়, সেই বিষ খেয়ে যদি কানাইয়ের কিছু হয়ে যায়, আমি তো আর বেঁচেই থাকবো না। তাই আমি আগে এক কামড় আম খাই, খেয়ে দেখি আমের মধ্যে কোনো বিষ আছে কিনা। যদি বিষ থাকে আমি মরে যাব, কিন্তু আমার বিশ্বাস আছে আমার কানাই আমায় বাঁচাতে পারবে। কালীয় দমনের দিন যখন মরে গিয়ে বেঁচে উঠলাম, দেখলাম কানাই আমাদের জীবন ফিরিয়ে দিয়েছে। প্রাণ ফেরানোর ক্ষমতা কানাইয়ের আছে, আমার তো প্রাণ ফেরানোর ক্ষমতা নাই। তাই আগে বিষ আমে যদি হয় খেয়ে আমি মরে যাব, আমার কানাই বেঁচে থাকবে। ওরে কানাই, তাই এই আম আগে আমি খাই। এক কামড় খেয়ে নিল সুদামা, দেখলো তো বিষ নাই, অমৃতের ভান্ডার। ওরে কানাই রে, এসব গান পাবেন না মায়েরা, এসব গান সবাই হাত জোড় করে বসুন, সবাই হাত জোড় করুন, করজোরে বসুন। এসব শ্রদ্ধার গান, জীবন দিয়ে শুনতে হয়। ওরে কানাই রে, গোটা আমি খেয়ে নিস না, আমার জন্য এক কামড় রাখবি, কেননা তোর মুখের অমৃত তোর এঠো বড় মিঠো লাগে রে। তোর এঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানা, তোর এঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানা। আমরা খাইতে বড় বড় সুখ পাই, ওরে তাই তো খাইতে বড় সুখ তাই তো রে ঠকাই রে। ওরে খেতে খেতে তোর মুখ হতে দিতে হলো ভাই, ভাই রে দিতে হলো ভাই। এঠো বড় বড় মিঠো লাগে রে ভাই রে। যে গান, যে সঙ্গীত আপনার নয়ন থেকে দুফোঁটা জল ফেলাতে পারে না, সে সঙ্গীত নয়। সব গানের রস বুঝতে গেলে মানুষ হতে হবে, মানুষ হওয়া আগে।
আগে মানুষ হও, গানের সমালোচনা তো পরে করবে, আগে মানুষ তো হতে হবে। খাইতে বড় সুখ পাই, তাই তোর এঠো খাই, খেতে খেতে তোর মুখ হতে দিতে হলো ভাই। কি পদ! এটাকে বলে বন ভোজনের পদাবলী। কৃষ্ণকে যখন, ওই যে বললাম মায়েরা, কৃষ্ণকে ভালোবেসেছে মানে সর্বনাশ। সুদামা যেই বলেছে তোর মুখের এঠো আম খেতে ভালোবাসি, তখন বলছে কৃষ্ণ যে আমার মুখের এঠো আম খেতে ভালোবাসিস, এ সুদামা আমার এঠো আছে বলে ভালো লাগছে না আমটা মিষ্টি বলে ভালো লাগছে? তখন সুদামা বলছে, ওরে কানাই রে, যদি মিষ্টি হওয়ার জন্য আম ভালো লাগে তাহলে গাছে তো অন্য আম ঝুলে আছে, সেগুলো খেতে পারি। এই আমটাই আমার চাই কেন? তুই তো জানবি না, তুই তো বুঝবি না, তোর ওরাঙা ধর মাঝে ওরে না জানি কি মধু আছে রে, না জানি কি মধু আছে রে। ও মাইরা, বাড়িতে পেয়ারা গাছ আছে নাকি? বারুইপুরের পেয়ারা? যদি পেয়ারা গাছ থাকে বা যদি অন্য কোনো ফলের গাছ থাকে, যে ফলটা মিষ্টি ফলের গাছ, গাছে পাকা ফল মিষ্টি হবে, এটা স্বাভাবিক কথা। কিন্তু সেই পাকা আমে বা পাকা ফলে যদি কোনো একটা পাখি এসে ঠুকরে যায়, খেয়ে দেখেছো? দেখনি তো? ঠকরানো ফল বলে ফেলে দাও, একবার খেয়ে দেখো। সেইটাই সব থেকে মিষ্টি ফল গাছের। তাহলে সেটা কি ফলের গুণ? না, ওটা পাখির ঠোঁটের গুণ। ওই যে পাখিটা এসে ভালোবেসে ঠুকরে দিয়েছে, ওই ঠোকরানোর জন্য ফলটা মিষ্টি হয়ে গেছে। কানাই, আম তো অন্য আমও খাওয়া যায়, কিন্তু এই আমটাই খাবো কেন? কেননা তোর মুখের অধরের সুধা যে মাখানো আছে এই আমে। ওরা অধর মাঝে না জানি কি মধু আছে ভাই। কানাই রে তোর চাঁদ মুখের আমি বলি হারি যাই। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। বলি হারি যাই। এঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানাই। এঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানাই। এইবার কৃষ্ণ ধরেছে, এই আমার এঠো থাকার জন্য যদি এই আম বেশি মিষ্টি হয়, ওরে সুদামা আমার এঠো আম আমি এমনি এমনি দেব কেন? সস্তার পেয়েছিস না, সস্তায় বস্তা বস্তা পাচ্ছিস, ওই জন্য খুব সুবিধা হয়ে গেছে। আমার এঠো আম থাকার জন্য যদি আমার তো ভালো লাগে, আমি তো আর এঠো দেব না, আর তো আম দেব না। দিতে গেলে কিছু আমার উপহার লাগবে, দিতে গেলে কিছু উপহার লাগবে। কি উপহার? ওরে কানাই রে, আমি তোকে কি উপহার দেব? যেদিন থেকে জন্ম নিয়েছি সেদিন থেকেই দেহ মন প্রাণ আমি কানাইয়ের চরণে সমর্পণ করেছি। নতুন করে উপহার দেওয়ার তো কিছু নাই, তবু যদি তোর উপহারে নেওয়ার প্রয়োজন হয়, সকাল বেলায় মা আমার গলায় এই রত্নমালা পরিয়ে দিয়েছিল। এই রত্নমালা আমার প্রয়োজন নেই রে কানাই, আমার ভালো লাগে না পড়তে।
তোর যদি উপহার নেওয়ার প্রয়োজন হয়, এই রত্নমালা তোর গলায় আমি খুলে পরিয়ে দিলাম। আমার সর্বস্ব নিয়ে নে, কিন্তু এঠো আমের কণা আমার। এই ভালোবাসা বাঁচতে পারবে? ছাই পারবে, ছাই পারবে, ছাই। আমরা বন্ধুত্বের উদাহরণকে বর্তমান দিনে যা দেখছি, বন্ধুত্বের উদাহরণ সে তো নিন্দনীয় থেকেও নিন্দনীয়। আর কৃষ্ণ সুদামার প্রেমের বন্ধুত্ব দেখো, উজ্জ্বল, খাঁটি সোনা, একটুকু খাদ মেশানো নেই বাবা। ভালোবাসা যদি কাউকে বাসেন, ভালোবাসার মতো ভালোবাসুন। বারবার বলবেন না যে আমি ভালোবাসি ভালোবাসি, আপনার কর্মের মধ্যেই ভালোবাসার কোনো লক্ষণ নেই। যে যাকে ভালোবাসবে তার জন্য নিঃস্ব হয়ে যাবে। আজ সুদামা বলছে কানাইকে আমি ভালোবাসি, আমার কিচ্ছু প্রয়োজন নেই, আমার কানাইকে দরকার। এই রত্নমালা হোক আর আমার সম্পত্তি হোক আর যাই হোক, ওরে কানাই সব তুই নিয়ে নে, কিন্তু একটুখানি পেঠো আম আমায় দে। এই হচ্ছে বন্ধুত্ব, এই হচ্ছে ইতিহাস। এই উপহার নাও খাইয়া দিগে দাও, এ দাস উদ্ধবে মোরা কিছু দিতে চাই। দাস নিতাই গৌর হরি বল, হরি মোরা কিছু দিতে চাই। এঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানা। এই হচ্ছে কীর্তন, এইগুলো হচ্ছে কীর্তন গান। আস্তে, এইগুলো হচ্ছে অরিজিনাল কীর্তন গান, দাসপেড়ে তালের গান। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা কৃষ্ণ নাম বলে কোমর দুলিয়ে দিলাম, আসল ভেঙে ফেললাম। ওটা কীর্তন বলে না, কীর্তনের নামে ভণ্ডামি বলে। গান শিখে কীর্তন করতে এসো। এই হচ্ছে কীর্তন গান, যেখানে দেখুন উদার কণ্ঠ কেমন হয়, কত উঁচু স্বরের গান হচ্ছে, কিন্তু শুধু ভালোবাসা মাখানো সে গান। পদকর্তা উদ্ধব দাস বলছে, হে সুদামা, তোমার কত ভাগ্যের বলিহারি যাই। স্বয়ং ভগবান কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, তার মুখের এঁঠো আম পাওয়ার সৌভাগ্য তোমার হয়েছে, আমার তো হয় নাই। ওগো সুদামা, তোমার চরণে ধরে প্রার্থনা করি, তুমি ওই আম খাওয়ার পর আঁঠিটা যেন যেখানে সেখানে ফেলে দিও না। আমি আঁচলে পেতে বসে আছি, আঁঠিটা যেন আমার আঁচলে এসে পড়ে। গোবিন্দের মুখের প্রসাদ তো আমার গ্রহণ হবে, আমি সেই আশাতে বসে, আমি সেই আশাতে বসে আছি। গোবিন্দের কণা প্রসাদ, কণা প্রসাদ একবার পাবো বলে আমি সেই আশাতে বসে আছি। কণা প্রসাদে পাবো, কণা প্রসাদে পাবো বলে সেই আশাতেই বসে আছি। পেলে আমার কি হবে জানো, পেলে আমার নর জনম ধন্য হবে। ওই কণা প্রসাদ পাবো, তাই গৌর হরি বল, গৌর হরি বল। আমার নর জনম ধন্য হবে। কণা
তোমার নর জনম ধন্য হবে। প্রসাদ খাবো বলে পেলে নর ধন্য হবে। বলি হরি বাবা। প্রসাদ খাবো বলে দেখুন 1 2 3 4 5 6 7 8 11 12 13 14 15 16 ধন্য ওই মুখে হরি 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 বলে নর জনম ধন্য হবে। 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 হরি 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 বলে সেই আশাতে বসে আছি। এই হচ্ছে ভগবানের খেলা, এই হচ্ছে ভগবানের খেলা। যে ভগবান কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গীতা বলতে পারে, সেই ভগবান বৃন্দাবনে যমুনার তীরে দাঁড়িয়ে ধুলোয় গড়াগড়িও দিতে পারে। একই ভগবান, দুই রূপ। বৃন্দাবনের লীলা তার মাধুর্য লীলা, আর কুরুক্ষেত্রের লীলা তার ঐশ্বর্য লীলা। ওই জন্যই তো নজরুল ইসলাম গান লিখেছে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু। ওই দেখো বৃন্দাবনের কানাই রূপ, কত ছোট শিশু, কিন্তু বিরাট শিশু। একবার যদি সেই বিরাট শিশু তার খেলা শুরু করে, তুমি কি সেই খেলায় সামিল হতে পারবে? পারবে না। নজরুল ইসলামের গান শুনেছেন না? প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নীরজনে প্রভু নীরজনে। হ্যাঁ, কি গানটা গাইবো? এই গান কত গাইবো, সব জায়গায় শুনছেন তো, আবার শুনবেন। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নীরজনে প্রভু নীরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। শুন বাবা, আমি হঠাৎ করে উপরে তাকিয়ে দিচ্ছি, আমার উপরে আকাশ আঁকা, আমি লক্ষ্যই করিনি এতক্ষণ। আকাশের গানের সঙ্গে ছাদ মিলে গেছে। হ্যাঁ দেখুন, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নীরজনে প্রভু নীরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। আর কি? তার
কারো কারো বিশোষী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। এই গানটা লিখেছে কে? নজরুল ইসলাম। আচ্ছা, এই গানটা লেখার আগে সে ভেবেছিল এটা হিন্দুদের গান হয়ে যাবে? এই গানটা মন্দিরে গাওয়া হবে, মসজিদে নয়। বাবা শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আপনি কৃষ্ণ ভক্ত হলেন কি হলেন না সেটা বড় কথা নয়, আপনি মানুষ হলেন কি না। নজরুল ইসলামের মতো ক্ষণজন্মা কবি আমাদের বাংলায় হয়নি, আর হবেও না। মানুষ যদি হতে চাও একটু নজরুল ইসলামের জীবনীগুলো পড়ো। নজরুল ইসলামকে অনেকে বলে বিদ্রোহী কবি। হ্যাঁ, নিশ্চয়ই বিদ্রোহী কবি তো বটে। সে স্বাধীনতা সংগ্রাম করেছে, জেল খেটেছে, সবকিছু করেছে, তাই বিদ্রোহী কবি। কিন্তু সে যে কত বড় ভক্ত, এই গানগুলো শুনলে বোঝা যায় যে সে কত বড় কৃষ্ণ ভক্ত। তাই জাত পাত ধর্ম দিয়ে মানুষকে বিচার করবেন না। জলের ধর্ম তরলতা, বাতাসের ধর্ম শীতলতা, পাথরের ধর্ম কঠিনতা, তেমনি মানুষের ধর্ম মানবতা। এই মানবতা দিয়ে গান লিখতে হয়। হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ খেলিছ। কৃষ্ণ লীলা করলেন দাপর যুগে বৃন্দাবনে 11 বছর 10 মাস 26 দিন। এটা নিয়ে বিতর্ক আছে কতদিন কি লীলা করেছে, মোটামুটি এটাই পরিসংখ্যান। কৃষ্ণ যখন চলে গেল, কৃষ্ণের বিরহে যে আকুলতা কাতরতা তৈরি হলো বৃন্দাবনে, তার মধ্যে সামিল হয়েছিল সুদামা। এমন পাগল হয়ে গেল যে গরুর গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, আমার ভাই কানাই পুরায় কোথায় রয়েছে রে গরু। মোটুক মনে মনে ভাবলো কানাইয়ের বিরহে ছেলেটা পাগল হয়ে যাবে, মাস্টারের কাছে পাঠাই, মাস্টারের কাছে, শিক্ষকের কাছে পাঠাই। শুনেছি কানাই বলরাম সেখানে গিয়ে পড়াশোনা করছে, ছেলেটাকেও পাঠিয়ে দিই, মাথার ব্যামোটা একটু সারবে, ভীমরতিটা একটু সারবে। কার কাছে গেল? শান্তিবন মুনির আশ্রমে। ও মায়েরা, শান্তিবন মুনির আশ্রমে কেন গেল না, তৎকালীন ভারতবর্ষে একটাই মাত্র বিশ্ববিদ্যালয় ছিল যেটা শান্তিবন মুনি চালাতো। আমাদের বর্তমানে তো চারিদিকে বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, খড়গপুর বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, দিল্লিতে কত রকম বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু আগেকার দিনের একটাই বিশ্ববিদ্যালয় ছিল, সেটা হচ্ছে শান্তিবন মুনির আশ্রম। কেন না, একমাত্র শান্তিবন মুনির আশ্রমে 64 কলা বিদ্যা শিখানো হতো ওই শান্তিবন মুনির আশ্রমে। কৃষ্ণ বলরাম সুদামা তিনজনেই ভর্তি হয়েছে। হ্যাঁ, বলরাম তুমি কি শিখবে বাবা? আমি যুদ্ধ বিগ্রহ শিখবো, মারামারি শিখবো। এ তো সারা জীবন মারামারি করছে। শুধু মারামারি ছাড়া পৃথিবীতে কি আছে? সারা জীবন মারামারি শিখছে, শুধু মারামারি করবো। এর খেয়ে দে কাজ হয় না, মুখটা দেখে নি, সারা জীবন মারামারি কি আর করবি। এই কৃষ্ণ তুমি কি শিখবে বাবা? কৃষ্ণ বলছে, গুরুদেব আমাকে এই 64 কলাবিদ্যা সবগুলো শিখিয়ে দিন। হ্যাঁ, 64 কলাবিদ্যা সব শিখবে? 64 কলাবিদ্যা সব শিখবে? বলে হ্যাঁ শিখবে। আচ্ছা, আর সুদামা তুমি কি শিখবে বাবা? আমি বেদবিদ্যা শিখবো। হ্যাঁ, বেদবিদ্যা শিখবো, বেদবিদ্যা। আহা গো, বেদবিদ্যা। ভালো ছেলে, ভালো ছেলে। বেদবিদ্যা শোনো বাবা, বেদবিদ্যা শিখতে গেলে কিন্তু 9টা গুণের